নমস্কার বন্ধুরা, সবুজ মেরুন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমার বাগানের কিছু বিখ্যাত মুসাম্বি, কমলা এবং মাল্টা লেবু সম্পর্কে পরিচয় করিয়ে দেবো এবং তাদের সম্পর্কে বলবো, যেগুলো ফল এসছে গাছে। দেখুন, এটি একটি ক্যাটল গোল্ড, একটি বিখ্যাত ইন্ডিয়ান ভ্যারাইটি মুসাম্বি লেবু। খুব সুন্দর কিন্তু এই লেবুটা হয়, ক্যাটল গোল্ড, এবং বাজারে প্রচুর পাওয়া যায়। ক্যাটল গোল্ড এই ভ্যারাইটিটি দেখুন, দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং খুব সুমিষ্ট একটি লেবু এই ক্যাটল গোল্ড। আর পাশে আছে দেখুন ইয়েলো মাল্টা টু। এটা হচ্ছে ইয়েলো মাল্টা টু মাল্টা লেবু, দুর্দান্ত কালার আছে এই ইয়েলো মাল্টা। দেখুন, বেশ কয়েকটা হয়েছে, তিনটে, ভিতরেও এক দুটো আছে। খুব দারুণ একটা ভ্যারাইটির লেবু কিন্তু এই ইয়েলো মাল্টা টু। এই ক্যাটল গোল্ডও খুব ভালো ভ্যারাইটি, ইয়েলো মাল্টা টু দুর্দান্ত ভ্যারাইটি। সাত বাগান এবং মাঠ বাগান উভয়ের জন্য কিন্তু দুর্দান্ত একটা ভ্যারাইটি এই দুটো ভ্যারাইটি। এখানেও লেবু আছে দেখুন, ক্যাটল গোল্ড এবং ইয়েলো মাল্টা টু বেশ কয়েকটা হয়েছে। গাছগুলো যত ম্যাচিওর হবে, ফলের পরিমাণও তত কিন্তু গাছে বাড়বে। আরও অনেক ফল ধরেছিল, যেগুলো ফ্রুটিং হওয়ার পরেও কিন্তু এটা ড্রপিং হয়ে গেছে, অনেক ফল এই গাছে ধরেছিল। বন্ধুরা, এই যে লম্বা গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসম্বি, বা যেটাকে সতগুড়ি ভ্যারাইটি বলা হয়। অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদের যে সতগুড়ি ভ্যারাইটি, দুর্দান্ত একটা ভ্যারাইটি। মানে ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে সেরা সেরা জাত বলতে বোঝায় এই ইন্ডিয়ান সিকি মৌসম্বি, ইন্ডিয়ান গোল্ডেন মৌসম্বি। দুর্দান্ত ভ্যারাইটি, মানে এর কোনো তুলনা নেই। এরকম রস, যত সুন্দর রস হয়, তেমনি এর গোল্ডেন মৌসম্বি কিন্তু দুর্দান্ত কালার আসে। দেখুন, উপরে দেখতে পাচ্ছেন 3-4টে ফল ধরে আছে, এবং পাতার মধ্যেও কিন্তু কিছু হাই অরেঞ্জ, মানে গাছগুলো ঝুলে আছে তো, ভিতরের দিকে অনেকগুলো ফল আছে, 4-5টা ফল ধরেছে। থাইল্যান্ডের যে কমলা যেটা, সেটা এটাই। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামলঙ্গন অরেঞ্জ কমলা, যেটা হচ্ছে চাইনিজ কমলা বলা হয়। দেখুন কি হারে ফল ধরেছে, চাইনিজ কমলার প্রচুর ফল ধরেছে কিন্তু, এবং সারা গাছটাই কিন্তু ফল আছে, পাতার মধ্যে মধ্যে ভিতরের দিকে অনেক ফল আছে, প্রত্যেকটা ডালে কিন্তু ফলে ভর্তি। এগুলো পাবো না, একটু দেখাও। এই দেখুন, এই দেখুন, থোকায় থোকায় ফল। আর এই রামলঙ্গন কমলাটা হচ্ছে কমলার মধ্যে দুর্দান্ত একটা ভ্যারাইটি, কারণ এইটা হচ্ছে একটু টক মিষ্টি ফ্লেভারের হয় এবং দারুণ সুন্দর কিন্তু হয়। খুব বড় হয় না, এরকম ছোট ছোট সাইজের হয়, কিন্তু পেকে গেলে ইয়েলো কালার হয়ে যায়, এবং দুর্দান্ত খেতে, টক মিষ্টি, যেটা সাইট্রাসের ভ্যারাইটি। একটু টক টক স্বাদ এবং মিষ্টি, তবে মিষ্টিটাই বেশি ডমিনেট করে, সেরকম একটা ভ্যারাইটি। দেখুন, মানে ডাল সমেত এরকম ফল ধরেছে। খুব প্রিয় একটা লেবু আমার কাছে, চাইনিজ কমলা, ছোট ছোট হয়, দুর্দান্ত ভ্যারাইটি, চাইনিজ রামলঙ্গন কমলা। আর এইটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেবু গাছ, বাবা একটু দেখাও তো ভিতর থেকে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফল এসছে, মানে 2-4টে করে, 5টা-6টা করে ফল এসছে। এটা হচ্ছে কাটল গোল্ড। কাটল গোল্ড ওদিকেও দেখলেন, কাটল গোল্ড একই ভ্যারাইটি আমার বাগানে অনেক আছে, যেহেতু এগুলো খুব ভালো ভ্যারাইটি, সেই জন্য একাধিক ফল গাছ কিন্তু করা হয়েছে। এটা সরিয়ে দিতে হবে। এই দেখুন, এটাও কাটল গোল্ড। তার পাশেও দেখুন, এটা একটা দেখানো খুব মুশকিল, কারণ এই গাছগুলো সব ভিতরে আছে। এটাও কিন্তু একটা লেবু গাছ, এটা কমলা লেবু গাছ, ট্যাগলেস হয়ে গেছে, মানে ট্যাগটা হারিয়ে যাওয়ায় বা পাখিতে বা ঝড়ে বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায়। এটাও কিন্তু একটা কমলার ভ্যারাইটি। এটা রামলঙ্গনই হবে মনে হচ্ছে, মানে কমলা লেবু বড় না হলে বোঝা যাবে না, সেই রকম শেপেই লাগছে। এরকম প্রচুর ভ্যারাইটি কিন্তু ভিতরে ভিতরে আছে, যেগুলোতে কিন্তু ফল এসছে এবার। আর গাছগুলো রিপোর্ট করা হয়েছিল, তার সত্ত্বেও কিন্তু যথেষ্ট। বন্ধুরা, এটি আমার একটি অ্যামোয়া 8 ব্লাড অরেঞ্জের গাছ। দেখুন, কমলার গাছ একটা, এটা ব্লাড অরেঞ্জ, মানে রক্তের মতো লাল হয় ভিতরটা, এবং বাইরেটাও কিন্তু সুন্দর লাল রং আছে। অ্যামোয়া 8 এটা, মানে কতটা কি বাইরে কালার আসবে জানি না, কিন্তু ভিতরটা লাল হবে, যেটা আমাদের এই ক্লাইমেটে বাইরের কালারটা হয়তো ঠিক সেইভাবে প্রপারলি আসছে না। একটু কিন্তু অনেকগুলো ফল ধরেছে, দুটো, এখানে একটা দেখুন, এখানে একটা ধরেছে, ও পাশেও কয়েকটা, 3-4টে ধরেছে। এই অ্যামোয়া 8, অ্যামোয়া 8টা এখন দেখা যাক আমার ছাদ বাগানে কেমন হয়, সেটা কিন্তু একটা দেখার বিষয়। বন্ধুরা, এটি দেখুন, একটা ন্যাভেল চিহ্ন আছে, এটা একটা ন্যাভেল গ্রুপের কমলা, ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ, ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ। দেখুন, এই গাছটাতে দুটো ফল হয়েছে, 2-3টে ফল হয়েছে, ভিতরের দিকে আরও আছে, নিচের দিকে এক একটা। ন্যাভেল চিহ্নটা থাকে, দেখুন পিছনে ন্যাভেল, নাভি চিহ্ন যেটা থাকে, ন্যাভেল অরেঞ্জ, এটা একটা আছে। আর পাশে আছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা তো আমার বাগানে খুব একটা ভালো লেবু, মানে সারা বছরই হয়, অল টাইম। এখানে আছে, ভিতরের দিকেও আছে, এটা প্রচুর গাছ আছে, প্রচুর ভিতরে ভিতরে কিন্তু লেবু ধরে আছে, সেগুলো দেখানো যাচ্ছে না কারণ পাতার মধ্যে ঢুকে আছে।
বন্ধুরা এটি একটি নিউজিল্যান্ড মোসাম্বি, দেখুন কি সুন্দর একটাই ফল সেট হয়েছে। নিউজিল্যান্ড মোসাম্বি খুব বিখ্যাত দক্ষিণ ভারতের একটা ভ্যারাইটি। কাটল গোল্ড, নিউজিল্যান্ড, ফুলিয়ে মোসাম্বি এগুলো কিন্তু আমাদের বাজারে খুব পাওয়া যায়, প্রচুর ফলন হয় এই নিউজিল্যান্ড মোসাম্বি, খুব ভালো একটা ভ্যারাইটি। আর এটা দেখছেন, এটা হচ্ছে আপনার রামলঙ্গন কমলা, যেটা আগেও দেখেছেন। দেখুন এই যে ঠোকায় ঠোকায় কমলা লেবু হয়, রামলঙ্গন অরেঞ্জ, এটা অনেক হয়েছে। আর পাশে এটা দেখছেন, এইটা হচ্ছে খুব ভালো একটা গাছ, লম্বা প্রকৃতির গাছ হয়। কমলা লেবুর গাছগুলো একটু লম্বা প্রকৃতি হয়। এটা দেখেন দার্জিলিং জায়েন্ট কমলা, খুব দুর্দান্ত একটা ভ্যারাইটি দার্জিলিং জায়েন্ট। ভুটানি কমলা, দার্জিলিং জায়েন্ট, এগুলো কিন্তু অনেকগুলো ফল এসছে। দেখুন বাবা একটু দেখাও তো, দেখা যাচ্ছে? এই যে দার্জিলিং জায়েন্ট, দেখুন অনেক ফল এসছে, কিন্তু 10-12টা ফল এসছে এই গাছটাতে। আর রামলাগন তো প্রচুর এসছে, এই দেখুন থোকায় থোকায় ধরে আছে গাছের মাথায়। এবার যদিও অনেকটা সমস্যা হয়েছে জল দেওয়ার জন্য, আমার এসআইআর কাজ থাকায় অনেকটা ব্যস্ত ছিলাম, গাছে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্টটা ভালো হয়নি। যাই হোক, এই দেখুন এটা দার্জিলিং জায়েন্ট, এটা আপনার রামলঙ্গন কমলা, আর এটা হচ্ছে নিউজিল্যান্ড। এখানে 3-4টে ভ্যারাইটি আছে। আর ওপাশে তো অ্যামো এইট দেখলাম, আর ভিতরে ভিতরে ওই সাইডে কিছু গাছে কমলা লেবু আছে, এটা ভিতরের দিকে এখনও সম্ভব হচ্ছে না। ওইদিকে কিছু আছে কমলা, কিছু ফলও সেট হয়েছে ভিতরের দিকে, ওদিকে দেখানো সম্ভব না, এত ভিতরে দেখাতে পারবেন? হ্যাঁ, এইটা দেখুন একটা কমলা, এটা কি ট্যাগ দেখতে হবে। এই দেখুন লেবু, ছবিটা পাচ্ছ তুমি? হ্যাঁ, এই দেখুন দুটো ধরেছে, ওই একটা 3-4টে অনেকগুলো ধরেছে গাছে, বোঝা যাচ্ছে না পাতার জন্য। 8-10টা ফল সেট হয়েছে। এটা ট্যাগে আছে ইন্ডিয়ান সিকি মোসাম্বি, দেখা যাচ্ছে দুর্দান্ত। দেখুন এই যে 1, 2, 3, 4, ওখানে ভিতরে আরো 4-5টা আছে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। তুলে নাও যতটা পারো। বন্ধুরা এই যে গাছটি দেখছেন, এটা কিন্তু ফুলে মোসাম্বি, দেখুন কি হারে ফল সেট হয়েছে। যেটা বলছিলাম, ক্যাটল গোল্ড, ফুলে মোসাম্বি আর নিউজিল্যান্ড মোসাম্বি, ইন্ডিয়ান সিকি মোসাম্বি, ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি, এগুলো কিন্তু দুর্দান্ত ফল সেট হয়। একটা গাছে দেখুন কি হারে ফল সেট হয়েছে, ওর নিচ থেকে উপর অবধি কিন্তু ফল সেট হয়েছে। এটা হচ্ছে আপনার ফুলে মোসাম্বি। আর তার পাশে আছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতুকি কমলা। দেখুন সাতুকি কমলা, এটা হচ্ছে একটা খুব ভালো একটা কমলার ভ্যারাইটি আমাদের সাতুকি কমলা। কমলার পাতাগুলো দেখুন একটু সরু সরু হয়, হ্যাঁ খুব সুন্দর। দেখুন এই গাছটাতে কত পরিমাণে সাতুকি কমলা সেট হয়েছে। এটা কিন্তু সাতুকি কমলা, দুটো গাছ পাশাপাশি, একটা কমলা সাতুকি কমলা, আরেকটি হচ্ছে ফুলিয়ে মোসাম্বি। আর ভিতর দিকে আরও গাছ আছে যেগুলোতে কিন্তু ভিয়েতনাম মালটা ওইদিকে সেট হয়ে আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু ক্যাটল গোল্ড আছে, দেখুন ক্যাটল গোল্ড সেট হয়েছে। প্রচুর সংখ্যায় কিন্তু এগুলো ধরে, ধরনটা খুব ভালো এর, এবং খেতেও দুর্দান্ত, রস প্রচুর রস। এটি একটি সুইট ম্যান্ডারিন, মানে এটা নাকি বাংলাদেশের সেই সুইট ম্যান্ডারিন, যেটা দেখুন এই ফল সেট হয়েছে, ওই ভিতরের দিকে ফল সেট হয়েছে, ওটাও একটা পাশে সুইট ম্যান্ডারিন, একটু বড় হয়ে গেছে সাইজটা। এগুলো কিন্তু খুব দুর্দান্ত খেতে, কাঁচায়ও নাকি ফলটা ম্যাচিওর হয়ে গেলে কাঁচায়ও নাকি মিষ্টি লাগে, এবং পেকে গেলে তো দুর্দান্ত মিষ্টি। সুইট ম্যান্ডারিন, যেটাকে বলা হচ্ছে গ্রিন সুইট ম্যান্ডারিন, দুর্দান্ত একটা ভ্যারাইটি। দেখুন এটা কিছু ফল সেট হয়েছে ভিতরে ভিতরে পাতার মধ্যে, খুব ভালো একটা ভ্যারাইটি। তো আপনারা আগেই দেখেছেন, এটা একটা আমার কলকাতা পাতি, যেটা কাঁটা কম কলকাতা পাতি, থর্নলেস কলকাতা পাতি। নিচে একটা কলকাতা পাতি আছে, যেটার কাছাকাছি গেলে আমার হাত পা ক্ষতবিক্ষত হয়ে যায়, এত প্রচুর সংখ্যায় কাঁটা থাকে। কিন্তু এই গাছটি দেখুন তুলনামূলক কাঁটা কম, এবং গাছে প্রচুর সংখ্যায় কিন্তু ফল ধরে থাকে সব সময়, সারা বছর কিন্তু এই পাতিলেবুটা কিন্তু ধরে থাকে। এটা দেখুন এই ফলটা ফেটে গেছে বোরনের অভাবে, হ্যাঁ এই সময় একটু বোরনের স্প্রে করা দরকার, জিঙ্ক এবং বোরন। প্রচুর সংখ্যায় কিন্তু ফল ধরে থাকে এই। বন্ধুরা এটা সেই বাংলাদেশের বিখ্যাত বাড়িওয়ান মালটা, যে লেবু দিয়ে বাঙালির এই মালটা এবং মোসাম্বি সম্পর্কে ধারণা তৈরি হয়। এই যে সেই বিখ্যাত লেবু বাংলাদেশের বাড়িওয়ান মালটা, এটা একটু আগেই রস শুকিয়ে যায়, সেপ্টেম্বরের মধ্যে রস কিন্তু ম্যাচিওর্ড হয়ে যায়, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে, এবং দুর্দান্ত একটা ভ্যারাইটি বাংলাদেশের এই বাড়িওয়ান মালটা। এটা ছাদ বাগানের জন্য একটি আদর্শ ভ্যারাইটি, এবং প্রচুর সংখ্যায় ফলে। এই পাশাপাশি দুটো গাছ আছে কিন্তু বাড়িওয়ান মালটা, এবং ম্যাচিওর্ড গাছ, আগামী বছর কিন্তু প্রচুর ফল পাওয়া যাবে এই গাছে। দেখুন গাছে আমার কদিন আগেই ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, যেভাবে বর্ষার আগে সার দিতে হবে, এবং বর্ষা শেষ হয়ে গেলে শীতের আগে আর একবার সার দিতে হবে, দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল কিন্তু আগামীবারের জন্য তৈরি হবে, এবং সেই জন্য কিন্তু গাছটা তৈরি হয়ে যায়। ভিতরে ভিতরে কিন্তু প্রচুর সংখ্যক ফল ধরেছে,
25-30টা ফল ধরে আছে এই গাছ দুটো মিলে, কারণ পাতার মধ্যে প্রচুর সংখ্যায় কিন্তু ফল আছে। এটি একটি ভ্যালেন্সিয়া সিডলেস। ভ্যালেন্সিয়ার যে ভ্যারাইটিগুলো আছে, ভ্যালেন্সিয়া মিড নাইট, তারপর ভ্যালেন্সিয়া সিডলেস বলে একটা ভ্যারাইটি, এটা কমলা ভ্যারাইটি। দেখুন একটাই ফল সেট হয়েছে এই গাছটিতে, দুর্দান্ত একটা ভ্যারাইটি হিসেবে আমি দেখেছি অন্তত। এখন আমার বাগানে কেমন হয় সেটা কিন্তু দেখার বিষয়। আর এইখানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্দান্ত একটি ভ্যারাইটি অরি সাতসুমা। দেখুন বন্ধুরা, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, এইবার দেখুন এই যে দেখুন কি সংখ্যায় কিন্তু ফল সেট হয়েছে, অরি সাতসুমা। এটা জাপানিজ ভ্যারাইটি অরি সাতসুমা। দেখুন ওই ক্যামেরাটা দেখা যাচ্ছে না, এই দেখুন অরি সাতসুমা। এটা হচ্ছে সেই জাপানের বিখ্যাত কমলা লেবুর ভ্যারাইটি। কমলা লেবুগুলো দেখুন, অরি সাতসুমা। প্রচুর সংখ্যায় কিন্তু ফল সেট হয়েছে। এই দেখুন ফল সেট হয়েছে 3টে 4টে 5টা 6টা করে কিন্তু গাছে ফল সেট হয়েছে অরি সাতসুমা। বন্ধুরা, এটি সেই জাপানের বিখ্যাত একটা কমলা লেবুর ভ্যারাইটি অরি সাতসুমা। কেমন হবে জানি না, কারণ এগুলো তো সব প্রথমবার নিয়ে আমার বাগানে করা। এবার দেখেছি অনেক জায়গায় হয়েছে ফলগুলো, এবার আমার বাগানে কেমন হয় সেটা কিন্তু পরে বোঝা যাবে। কমলা লেবুর গাটা দেখুন একটু অমসৃণ থাকে, যত পাকবে তত মসৃণ হবে। দেখুন প্রত্যেকটা সেট হয়েছে দেখুন। আসলে টবগুলো অনেক কাছাকাছি রাখা ছাদ বাগানে, এবং ভিডিও করাও মুশকিল, মানে পাতার মধ্যে কিন্তু ফলগুলো সেট হয়ে আছে। খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতে হচ্ছে। এই দেখুন অরি সাতসুমা, জাপানিজ একটা ভ্যারাইটি, আশা করি ভালো হবে। এটি আমার ছাদ বাগানের একটি রেড লাইম, মানে লাল পাতিলেবুর গাছ। প্রচুর সংখ্যায় হয় কিন্তু এই পাতিলেবুটা, সারা বছর হয় না ঠিক, কিন্তু প্রচুর সংখ্যায় হয় এই লেবুটা। এবং দুর্দান্ত, বাইরে যেমন লাল হয়ে যায়, দেখতেও ভীষণ ভালো লাগে, এবং কপিয়াস মানে প্রচুর সংখ্যায় কিন্তু এটা ধরে। সারা গাছটা কিন্তু লেবু ভরে আছে এই রেড পাতি, রেড লাইম। এবং গাটা একদম অরেঞ্জি কালারের হয়, এবং ভিতরটাও একই রকম কালার, মানে দেখতে অসাধারণ লাগে, এবং এর সুন্দর একটা স্মেল আছে এই লাল পাতি রেড লাইম। চাইনিজ অরেঞ্জের গাছ, মানে যেটা রামলঙ্গন অরেঞ্জ সেটা নয়, চায়না কমলা। এটা একটু বড় বড় ধরনের হয়। দেখুন গাছে একটু জল কমে গেছে, গাছগুলো একটু পাতাগুলো একটু নুয়ে পড়েছে। দেখুন একটু বাদেই কিন্তু জল দিতে হবে গাছে। এই সময় ফ্রুটিংয়ের সময় কিন্তু গাছে জলের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এটা একটা চাইনিজ কমলা। এই ভিতরে আর একটাও আছে চাইনিজ কমলা। বিভিন্ন ভ্যারাইটির লেবু আছে বন্ধুরা, কতগুলো দেখাবো। ওই দেখুন গাছের মধ্যে প্রচুর সংখ্যা, ট্যাগ দেখতে হবে এবং আমাকে বলতে হবে। প্রত্যেকটা গাছের ট্যাগ দেখাও সব। মানে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। দেখুন এই যে ধরে আছে, এই একটা, এই একটা, এই দিকে একটা, 3টে। এগুলো যত ম্যাচিওর হবে তত গাছগুলো ফলগুলো বড় হবে এবং দেখাতে সুবিধা হবে। দেখুন 3খানা ইয়েলো মালটা ধরে আছে, আরও ব্রাঞ্চ আছে এদিকে, এদিকে একটা ধরে আছে। দেখুন এই গাছটা 5টা লেবু ধরে আছে, 5টা আমি দেখতে পাচ্ছি অন্তত। বন্ধুরা, এটি সেই বিখ্যাত রেড মালটা হিসেবে কেনা লাল মালটা, লাল রঙের হয়। এবং খুব মানে গাছটার সম্পর্কে প্রথম থেকে খুব মানে ছিল, মানে আপনার কি বলবো, ক্রেজ ছিল এই রেড মালটা। এবং দেখুন গাছটা খুব ম্যাচিওর গাছ, এবং অনেকগুলো ফল কিন্তু 5-7টা ফল কিন্তু সেট হয়েছে। এখন দেখা যাক মালটাটা কীরকম হয়, রেড মালটা, নাহলে না অন্য দিক দিয়ে ঠকে গেলাম, সেটা কিন্তু ফলটা না হলে কিন্তু বোঝা যাবে না। অনেক গাছ নামে কেনা, কিন্তু সেগুলো ফল আসার পরে যে ভ্যারাইটি জেনুইন কেনা কিন্তু সময় লাগবে একটু বুঝতে। কিন্তু ম্যাক্সিমাম জায়গা যেগুলো জেনুইন জায়গা থেকে কেনা, আশা করা যায় অনেক ক্ষেত্রেই ভালো হবে। আমের ক্ষেত্রে আমি যেটা দেখেছি প্রায় 90% বা 99% কিন্তু আপনার জেনুইন ভ্যারাইটি আমি পেয়েছি। এবার লেবুর ক্ষেত্রে সেই রকম জায়গাগুলো থেকে সংগ্রহ করা। এখন দেখা যাক। রেড ন্যাভেল মুলুকি নামে কেনা। দেখুন ন্যাভেল মুলুকি, মানে খুব ন্যাভেল গ্রুপে ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ যেমন, ঠিক এমন ন্যাভেল মুলুকি খুব ভালো একটা ভ্যারাইটি হিসেবেই কিন্তু এটা পরিচিত। ন্যাভেল মুলুকি, কারাকারা ন্যাভেল অরেঞ্জ, কারাকারাও কিন্তু ফল এসছে আমার কাছে। আর এটা দেখুন একটা গাছ, বড় সাইজটা কত বড় লেবু হয়েছে দেখুন। এটার ট্যাগটা দেখতে গেলে অনেকটা ভিতরে যেতে হবে, ট্যাগটা এখান থেকে চোখেও পড়ছে না, মানে আড়াল হয়ে গেছে। এরকম লেবু কিন্তু ভিতরে ভিতরে অনেক সেট হয়ে আছে। কতগুলো ভ্যারাইটি আছে আমি আপনাদেরকে বলবো সেটা। এটা ট্যাগটা দেখতে গেলেই আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। এটা নেপোলি অরেঞ্জ, কিন্তু দুর্দান্ত একটা ভ্যারাইটি নাকি নেপোলি অরেঞ্জ, কমলা লেবুর ভ্যারাইটি। গাটা দেখেই বোঝা যাচ্ছিল কমলা কমলা মতো দেখতে, নেপোলি অরেঞ্জ। তারপরে এখানে আছে আপনার এটা রক ম্যান্ডারিন, বিখ্যাত একটা লেবু রক ম্যান্ডারিন। এই দেখুন ফল সেট হয়েছে, এই একটা হয়েছে, উপরে সেট হয়েছে, পাতার মধ্যে আরও হয়তো আছে।
এত ফল মানে দেখা সম্ভব না, আমার ট্রিটমেন্টটুকু দিয়ে পর্যন্ত আমি চলে যাই, কিন্তু কোথায় কি ফল হচ্ছে সেটা প্রত্যেকটা এতগুলো গাছে ধরে ধরে দেখানো খুব মুশকিল। মানে এখানে যেমন এইটা কমলা লেবুর গাছ, এটা কি গাছ সেটা দেখতে হবে, এটা বাড়িওয়ান মালটা হবে। এরকম প্রচুর লেবু সেট হয়েছে। ভিতরের দিকে আরও অনেকগুলো কমলা লেবুর গাছ আছে, ওখানে ওটা হচ্ছে অ্যাফেনার ম্যান্ডারিন, আর একটা আছে এম্পেরর ম্যান্ডারিন, সম্ভবত ওখানে দেখেছি। এটা এম্পেরর ম্যান্ডারিন বিখ্যাত একটা ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি এম্পেরর ম্যান্ডারিন এবং অ্যাফেরর ম্যান্ডারিন, দুটো কিন্তু কমলা লেবুর গাছ ওখানে আছে এবং ফলও সেট হয়েছে। বারোমাসি গাছেও দেখুন ফুল আসতে শুরু করেছে, মুকুল, আমের মুকুল। এটা একটা দারুণ অনুভূতি। আম কিন্তু সেট হয়ে আছে গাছে, আম মানে হারভেস্ট করার টাইম হয়ে গেছে। এখন কিন্তু নতুন করে 3টে গাছ আছে কিন্ন কমলা, দুটো পাঞ্জাব কিন্ন আছে, একটা কাশ্মীরি কিন্ন আছে। দেখুন এটা কিন্নটা আমাদের ক্লাইমেটে দুর্দান্ত হচ্ছে, কিন্তু কিন্ন কমলা, যে কমলা লেবুগুলো কিন্তু দারুণ হচ্ছে, মানে এর কোনো তুলনা নেই। মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে, মানে উষ্ণ আবহাওয়ায় যে পাঞ্জাব কাশ্মীরের যে কিন্ন কমলাগুলো এত ভালো হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু আপনারা করতেই পারেন। এক একটা গাছ কিন্তু বাগানে রাখতেই পারেন। এই যে কিন্ন কমলা দেখুন প্রচুর ফল সেট হয়েছে, এগুলো সব রিপোর্ট করা গাছ, ফল কিন্তু আসার কথা খুব একটা ছিল না। এই দেখুন ওপরেও হয়েছে, এগুলো কিন্ন কমলাগুলো কিন্তু দুর্দান্ত হচ্ছে আমাদের ক্লাইমেটে। এখানে প্রত্যেকটা পাকিস্তানি কমলা, এটা হচ্ছে পাকিস্তানি কমলা, দুটো গাছ পাশাপাশি আছে, দুটো গাছে কিন্তু ফ্রুট সেট হয়েছে। ওদিকে আছে আপনার ইয়েলো মালটা টু, ইয়েলো মালটা টু, ওই যে ভিতরে ফল ধরে আছে দেখুন। ওখানে আছে আপনার ওভাল কালাবেরি, সেটাও কিন্তু ফল এসছে। ফোন করার টাইম পাচ্ছে না আবার। এটা একটি 12 মাসি কমলা লেবুর গাছ, ওভাল কালাবেরিস, দুর্দান্ত একটা ভ্যারাইটি এই ওভাল কালাবেরিস। দেখুন ফলগুলো সেট হয়েছে, দারুণ নাকি একটা ভ্যারাইটি। এটা এখন আমার গাছে হয়নি, প্রথমবারই হলো ওভাল কালাবেরিস। দেখুন ভিতরে ভিতরে প্রচুর কিন্তু সংখ্যায় ফল সেট হয়েছে, 10-12টা ফল সেট হয়েছে এই একটা গাছে। আর নাভেল ব্যালাডি, নাভেল গ্রুপে অনেকগুলো ভ্যারাইটি আছে, নাভেল কারাকারা, নাভেল অরেঞ্জ, ওয়াশিংটন নাভেল অরেঞ্জ, নাভেল মুলুকি, নাভেল বালাডি। দেখুন খুব সুন্দর একটা ভ্যারাইটি কিন্তু এই নাভেল বালাডি, অনেক ফল সেট হয়েছে। এটা দুটো করে গাছ আছে, এখানে একটা গাছ, পিছন দিকেও আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে। গাছগুলো কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কী লেবু জানি না, ওই দিক থেকে এসে ঝুলে আছে বন্ধুরা। দেখুন এখানেও কিন্তু দুর্দান্তভাবে ফল সেট হয়েছে, এই যে দেখুন ফল সেট হয়েছে। প্রচুর পাতার মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলো কিন্তু সেট হচ্ছে। আর এখানে দেখতে পাবেন এইখানটা হচ্ছে ফুলে মোসাম্বি, যেটা দেখে মন ভরে যাবে। দেখুন কি হারে ফল সেট হয়েছে ফুলে মোসাম্বি, এই দেখুন কীভাবে ফল সেট হয়েছে, থোকায় থোকায় ফল সেট হয়েছে। বাবা গাছটা টান বাবা, ঠিক আছে। দেখুন ছোট্ট একটা গাছে কিভাবে ফল সেট হয়েছে, দেখুন 3টে 4টে 5টা 6টা 7টা, ওইদিকে 8টা, এই 8-9টা কিন্তু ফল সেট হয়েছে। আর পিছন দিকে যেটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এম্পেরর ম্যান্ডারিন, সেই বিখ্যাত ম্যান্ডারিন। অনেকগুলো কিন্তু ম্যান্ডারিন সেট হয়েছে। ওদিকেও একটা গাছে দেখালাম এম্পেরর ম্যান্ডারিন, এটা অস্ট্রেলিয়ান একটা কমার্শিয়াল ভ্যারাইটি এবং দুর্দান্ত খেতে এম্পেরর ম্যান্ডারিন, তুলনাহীন, মানে অতুলনীয় একটা ভ্যারাইটি হচ্ছে এম্পেরর ম্যান্ডারিন। আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন কারা নাভেল অরেঞ্জ, ওই যে নাভেল বালাডি যেমন দেখালাম, পিছন থেকে দেখুন একটা নাভেল চিহ্ন আছে, নাভি চিহ্ন আছে, এবং কি পরিমাণে ফল সেট হয়েছে দেখুন। মানে গাছ স্টান্ট দিতে হয়েছে, এত পরিমাণ ফল। এই গাছটা হচ্ছে আগে একবার ফল সেট হয়েছিল, কিন্তু ওই বলছিলাম যে জলের যে সময় আমি ব্যালেন্স করতে পারিনি, সেই সময় কিন্তু বহু ফল ঝরে যায়, মানে পুরো গাছটার ফল ঝরে যায়। এটা কিন্তু সেকেন্ড টাইম কিন্তু ফুল আসার পরে আবার ফ্রুট সেট হয়েছে, এবং তাতেও দেখুন প্রচুর সংখ্যায় কিন্তু ফল সেট হয়েছে। সেবারেও কিন্তু প্রচুর গুটি বেঁধে যাওয়ার পরেও কিন্তু গুটিগুলো সেট হয়েছিল। গাছ ভরে কিন্তু চারিদিকে কিন্তু ফল সেট হয়ে আছে। দেখুন কিভাবে দেখুন ফলগুলো ঝুলছে, দেখুন ফলগুলো পরপর ম্যাচিওর হবে। গাছে মিশ্র সারও দেওয়া হয়েছে গোড়ায়, দেখুন গোড়ায় মিশ্র সারও দেওয়া হয়েছে, প্রত্যেকটা গাছে মিশ্র সার দেওয়া হয়েছে, এবং যা যা প্রয়োজনীয় জিনিস কিন্তু গাছে এখন সেটা দেওয়া হয়েছে। এবার একটু জল মেনটেন করে গেলেই কিন্তু গাছ সুন্দর হবে। আর দুটো একটা স্প্রে বাকি আছে, বুরন জিঙ্কের স্প্রে বাকি আছে, আর নর্মাল যে স্প্রে সেগুলো তো চলতেই থাকে গাছে বন্ধুরা। আর এটা হচ্ছে আমার ট্যাগগুলো সব
ভরে গেছে এবং ট্যাগগুলো একটু লেখার কাজে চলছে এখন। দেখা খুব মুশকিল। এটা হচ্ছে পাকিস্তানি একটা ম্যান্ডারিন, পাকিস্তানি যেটা কমলা, এটা এটা আর এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি, ইন্ডিয়ান গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন মুসাম্বি। দেখুন এটা এই যে ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি, ইন্ডিয়ান সিকি মুসাম্বি আপনাদেরকে দেখেছি নিচে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি। প্রচুর পরিমাণে ফল সেটা হয়েছে। দেখুন ফলের ভারে কিন্তু ডালগুলো কিন্তু ঝুঁকে পড়ছে। গাছগুলো এমনভাবে রাখা, মানে একটার সাথে একটা, যেহেতু আমার এখানে খুব ডেন্সলি পপুলেটেড ভেজিটেশন, মানে গাছগুলো একটার সঙ্গে আর একটা মিশে আছে। এবং সুতরাং দেখুন এই কীভাবে একটু কষ্ট করে ভিডিও করতেও হচ্ছে, আপনাদেরকে একটু দেখতেও হবে একটু ধৈর্য ধরে। দেখুন কি হারে আবার ডালটা এসে পড়ছে আবার। এই দেখুন ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি, দুর্দান্ত ভ্যারাইটি, অনেক দিন পর্যন্ত গাছে থাকে, লেট ভ্যারাইটির একটা লেবু এবং খুব ভালো একটা ভ্যারাইটি এই ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি। বন্ধুরা, এই যে লেবু মিলিয়ে মনে হয় অনেক লেবু, যেটা আমি আপনাদেরকে শেষ একটা ডায়েরিতে লিখেছি কত লেবু আছে, সেগুলো ভ্যারাইটি, একই ভ্যারাইটি অনেকগুলো আছে, দেখে আমি কতগুলো টোটাল আছে সেটা আপনাদেরকে জানাবো এবং বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে জানাবো।